হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলে নতুন একটি প্রস্তাব দিয়েছে ইরান। দেশটির ক্ষমতাসীন সরকারের একটি সূত্র জানায়, বাণিজ্যিক জাহাজগুলো প্রণালীর ওমান অংশ দিয়ে চলতে পারবে। সেক্ষেত্রে হামলা চালাবে না তেহরান। তবে এর জন্য শর্ত দিয়েছে ইরান। দেশটি বলছে, এই প্রস্তাবটি তখনই কার্যকর হবে যখন ওয়াশিংটন তেহরানের দাবিগুলো মেনে নেবে। বুধবার সংশ্লিষ্ট সূত্রের বরাতে রয়টার্স জানায়, কয়েক সপ্তাহ ধরে চলা বিধ্বংসী সংঘাত ও বাণিজ্যিক অচলাবস্থা কাটানোর লক্ষ্যে এটি ইরানের পক্ষ থেকে একটি বড় নমনীয়তার ইঙ্গিত। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরানের সঙ্গে আমেরিকা ইসরায়েলের যুদ্ধ বৈশ্বিক জ্বালানি বাজারে নজিরবিহীন বিপর্যয় সৃষ্টি করেছে। বিশ্বের মোট উৎপাদিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজির প্রায় ২০% এই হরমুজ প্রণালী দিয়েই পরিবাহিত হয়। যুদ্ধ শুরুর পর থেকে পারস্য উপসাগরের ভেতরে কয়েকশো বাণিজ্যিক জাহাজ এবং প্রায় ২০,০০০ নাবিক আটকা পড়ে আছেন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। ৮ এপ্রিল থেকে ২ সপ্তাহের একটি যুদ্ধবিরতি কার্যকর হলেও এই গুরুত্বপূর্ণ জলপথের নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘ টানাপোড়েন চলছিল। সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ শেষ হওয়ার ইঙ্গিত দিলেও হরমুজ প্রণালী সংকটের স্থায়ী সমাধানই এখন আলোচনার মূল কেন্দ্রবিন্দু। নতুন শর্ত দিলেও ইরান হরমুজ প্রণালীতে পেতে রাখা মাইনগুলো সরিয়ে নেবে কিনা অথবা ইসরায়েলের সাথে সংশ্লিষ্ট জাহাজগুলোকেও একই সুবিধা দেওয়া হবে কিনা সে বিষয়ে এখনও কোনো স্পষ্ট ধারণা পাওয়া যায়নি। তবে এই প্রস্তাব নিয়ে কাজ চলছে বলে নিশ্চিত করেছে কয়েকটি পশ্চিমা সূত্র, যদিও ওয়াশিংটন এখনও আনুষ্ঠানিক কোনো জবাব দেয়নি। মাত্র ৩৪ কিলোমিটার প্রশস্ত এই প্রণালীটি মধ্যপ্রাচ্যের জ্বালানি ও সার সহ বিভিন্ন জরুরি পণ্য বিশ্ববাজারে পৌঁছানোর প্রধান রুট। এর আগে ইরান এই আন্তর্জাতিক জলপথ দিয়ে যাতায়াতকারী জাহাজগুলোর ওপর শুল্ক আরোপ এবং প্রণালীর ওপর একতরফা সার্বভৌমত্ব প্রতিষ্ঠার হুমকি দিয়েছিল, যা আন্তর্জাতিক নৌ কনভেনশনের বিরোধী হিসেবে দেখে বিশ্ব সম্প্রদায়। রয়টার্স বলছে, ইরানের এই প্রস্তাবকে কয়েক দশকের পুরনো স্থিতাবস্থা বা স্ট্যাটাস কো ফিরিয়ে আনার প্রথম পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ১৯৬৮ সালে জাতিসংঘ ও আঞ্চলিক দেশগুলোর সম্মতিতে প্রণীত ট্রাফিক সেপারেশন স্কিম অনুযায়ী এই জলপথে ইরান ও ওমানের জলসীমা আলাদা করে জাহাজ চলাচলের করিডোর নির্ধারণ করা হয়। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।